রাধে কৃষ্ণে জয়। রাধে রাধে। আমার সকল সুধী ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম। আসুন আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টম অধ্যায়ের আলোচনায় প্রবেশ করি। আমরা পূর্বের ভিডিওতে চতুর্দশতম শ্লোকটি অধ্যয়ন করেছি। আজকে আমরা পঞ্চদশতম শ্লোকটি অধ্যয়ন করব। এই যে পঞ্চদশ এবং ষোড়শ পরপর দুটি শ্লোকে ভগবান তাকে লাভ করার যে মাহাত্ম্য তাই জানাচ্ছেন। আজকে আমরা একটি শ্লোক অধ্যয়ন করব। মাম উপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম মাপ্নুবন্তি মহাত্মান সংসিদ্ধিং পরমাঙ্গতা। দেখুন প্রভু কি বললেন, মাম উপেত্য পুনর্জন্ম, মহাত্মাগণ আমাকে প্রাপ্ত হয়ে দুঃখের আলয় এবং অনিত্য পুনর্জন্ম প্রাপ্ত হন না, কারণ তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ তাদের পরম প্রেম প্রাপ্তি হয়েছে। তাই তো প্রভু বললেন মাম উপেত্য পুনর্জন্ম সংসিদ্ধিং পরমাঙ্গতা। মাম উপেত্তর তাৎপর্য কি? যে ভগবানকে দর্শন করো, তাকে তত্ত্বত জেনে নাও অথবা তাতে প্রবিষ্ট হও, তাহলে আর পুনর্জন্ম হবে না। পুনর্জন্মের অর্থ কি? পুনরায় দেহ ধারণ করা, তা সে মনুষ্য দেহ হোক অথবা পশু পক্ষী বা অন্য কোনো দেহ, যে কোনো দেহ হতে পারে, কিন্তু দেহ ধারণ করায় দুঃখই পেতে হয়। তাই পুনর্জন্মকে দুঃখালয় অর্থাৎ দুঃখের আলয় বলে বর্ণনা করা হয়েছে। দেখুন, মৃত্যুর পর প্রাণীগণ আপন আপন কর্ম অনুযায়ী যে যোনিতে জন্ম নেয়, সেখানে জন্মের সময় গর্ভ থেকে বেরোবার জন্য তাকে যে কষ্ট সহ্য করতে হয়, তা জীবন্ত মানুষের দেহের চর্ম তোলার কষ্টেরই অনুরূপ। কিন্তু সেই সময় কষ্ট যন্ত্রণার বর্ণনা সে কাউকে দিতে পারে না, কারণ সে সেটি জানাতে সম্পূর্ণ অক্ষম। জন্মের পরে শিশু কী করে? অন্যের অধীন হয়ে থাকে। কোনো কষ্ট হলে সে কেবল কাঁদতেই থাকে, কিন্তু বলতে পারে না। একটু বড় হলে তার নানা প্রকার খাদ্য খেলনার ইচ্ছা হয়, আর সেটি না পেলে দুঃখিত হয়। লেখাপড়ার সময় শাসনে থাকতে হয়, রাত্রি জেগে পড়াশোনা করতে কষ্ট হয়। পাঠ্যের বিষয় ভুলে গেলে বা ঠিক মতো যদি পাঠ্যের বিষয়ের উত্তর দিতে না পারে, তবে কি হয়? দুঃখ আসে। টিচার ম্যাডামরা ধরে মারধর করেন বা বকাবকি করেন। আবার দেখুন, যৌবন প্রাপ্ত হলে কি হয়? নিজ রুচি অনুযায়ী যদি বিবাহ না হয় তবে দুঃখ হয়। আবার বিবাহর পরেও যদি পত্নী মনের মতো না হয় তবু অশান্তি হয়। আবার বৃদ্ধ বয়সে দেখুন শরীরে অসমর্থতা আসে, নানা প্রকার রোগ আক্রমণ করে। শুধু মানুষের জীবনেই যে দুঃখ তা নয়, অপরদিকে আমরা লক্ষ্য করলে অবশ্যই দেখতে পাবো পশু পক্ষীও কিন্তু মানুষের মতো কষ্ট সহ্য করে। এদের শীত গ্রীষ্ম ও ঝড় বৃষ্টিতে আরও কষ্ট হয়। আমাদের মাথার উপরে তো ছাদ রয়েছে, কিন্তু তাদের মাথার উপরে সেই ছাদটুকুও নেই। যদি কোনো গাছের ডালে তারা বাসা তৈরি করে, সেই ঝড় বৃষ্টিতে সেই বাসাও ভেঙে পড়ে। কত ছোট ছোট শাবক, সেই শাবক ছানারা পড়ে গিয়ে মারা যায়। আবার দেখুন, নানা প্রকার বুনো জানোয়ার ছোট ছোট বাচ্চাদের খেয়ে ফেলে, এতে তাদের খুবই দুঃখ হয়। এইরূপ সমস্ত যোনিতে নানা প্রকার দুঃখ ভোগ করতে হয়। এই রূপে নরক ও 84 লক্ষ জন্ম ধরে দুঃখ ভোগ করতে হয়। সেই জন্যই পুনর্জন্মকে দুঃখালয় বলা হয়েছে। সুতরাং আমরা সাধারণত, বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে যেটি প্রচলিত হয়েছে, যে একজন বা প্রচলিত রয়েছে, একজন মাতাকে খুব দুঃখ পেতে হয় সন্তান প্রসবকালে। কিন্তু আজকে আমরা এই অষ্টম অধ্যায়ের পঞ্চদশতম শ্লোকটি অধ্যয়ন করে কি জানতে পারলাম?
শুধু মাতা নয়, যে সন্তানটি বাহির হচ্ছে বা যে সন্তানটি পৃথিবীতে আসছে সেই সন্তানকেও অনেক কষ্ট পেতে হয়। মাতা তার কষ্টের কথা শেয়ার করতে পারে, কিন্তু সন্তান সে তো কারোর সঙ্গে শেয়ার করতে পারে না, কারণ সে কথা বলতে পারে না। তবে আমরা কি শিক্ষা অর্জন করলাম? যে এই পৃথিবী কখনো আমাদের জন্য শান্তির বা সুখের নয়। এই পৃথিবী সদাই আমাদের জন্য দুঃখালয়, দুঃখের। আমি পূর্বেও বলেছি, আবার পুনরায় বলছি, আপনাদের শুনতে খারাপ লাগলেও এইটি বাস্তব সত্যি। দেখুন, সংসারে কিন্তু আমরা সুখ কম পাই, শান্তি কম পাই, আমরা দুঃখই বেশি পাই। তাই সংসারকে প্রভু বর্তমান শ্লোকে কি বলেছেন? দুঃখালয় বলেছেন। শুধু মানবজনিতে আমরা দুঃখ পাই তা নয়, পশু পক্ষী গাছপালা তাদের দুঃখের সীমার তো শেষ নেই। আমাদের চাইতে শতগুণে বেশি তাদের আরও দুঃখ। তাই আসুন আমরা যাতে আর জন্মগ্রহণ না করি বা জন্মগ্রহণ না করতে হয় 84 লক্ষ জনিতে, তাই আমাদের কি করতে হবে? এই মানব শরীরেই সচেতন হতে হবে। কারণ অন্যান্য শরীরে কিন্তু ভগবানের সেবার কাজ বা সেবা করার জন্য যে বিবেক বুদ্ধি তা থাকে না। একমাত্র মানুষের মধ্যেই এই বিবেক বুদ্ধি রয়েছে। তাই মনুষ্য যোনিকে আমরা হেলায় হইচই করে বা বিভিন্ন রকম অখাদ্য কুখাদ্য খেয়ে অধর্ম পথে যে নাচানাচি সেগুলো করে আমরা নষ্ট করব না। আমরা ধর্মপথে থেকে ভগবানের সেবার দ্বারা আনন্দে থাকব এবং আমাদের জীবন যাতে সার্থক হয়, আমাদের আত্মা যাতে পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারে এবং এই মনুষ্য জীবন যাতে অন্তিম হতে পারে, অর্থাৎ আর যাতে আমাদের জন্ম না নিতে হয়, সেদিকে অবশ্যই সজাগ দৃষ্টি দেওয়া আমাদের প্রত্যেকেরই কর্তব্য। এবার আসুন গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। য শৃণোতি চ গীতার্থং কীর্তয়েতেব য পরম শ্রাবয়চ্চ পরার্থং বৈ স প্রয়াতি পরম পদম। শুনিলে গীতার্থ কিংবা শুনালে অপরে, অথবা কীর্তনে ভক্ত মুক্তি লাভ করে। আপনি গীতা অধ্যয়ন শ্রবণ করুন বা অপরকে যদি আপনি শ্রবণ করান, দুটিতেই কিন্তু আপনার মুক্তি লাভ হবে। আমি একটি কথা বলতে ভুলে গেছি। আজকে 1 জানুয়ারি 2025 সাল। তাই আমার শুধু ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম এবং এই শুভ নববর্ষের দিনে আমি আমার প্রভুর চরণে আপনাদের সকলের জন্য আত্মনিবেদন করে জানাই, আপনারা প্রত্যেকেই যাতে প্রভুর চরণ লাভ করতে পারেন এবং অবশ্যই যাতে দেহান্তে আপনাদের জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারে, এই কামনা করছি। সেই সঙ্গে আপনাদের চরণেও আমার একটি নিবেদন আছে, সেটি হলো আপনারাও আশীর্বাদ করবেন যাতে দেহান্তে আমাদের আত্মাও প্রভুর আত্মার সঙ্গে মিলিত হতে পারে। খুব ভালো থাকবেন। জয় শ্রী রাধে কৃষ্ণ। হ্যাপি নিউ ইয়ার।